আজ আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দেখব। শব্দটা একটু খেয়াল করি, রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু সেটা প্রতিবিম্ব সৃষ্টি করে। যেমন এখানে একটা উদাহরণ আছে, শি কিল্ড হারসেলফ, সে নিজেকে নিজে হত্যা করেছে। আই স্টাডিড মাইসেলফ, আমি নিজে নিজে পড়াশোনা করেছি। এই যে মাইসেলফ শব্দটা কিংবা এই সেন্টেন্সে যে হারসেলফ শব্দটা, এগুলো আসলে কি? নিজে নিজেই। সে থেকেই কিন্তু হারসেলফের উৎপত্তি। কিংবা আই স্টাডিড মাইসেলফ, আমি নিজে নিজে পড়াশোনা করেছি। মাইসেলফ শব্দটা কিন্তু আই থেকেই উৎপত্তি হয়েছে। এটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। এটা আসলে পার্সোনাল প্রোনাউনের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। এই যে আমি বলি মাইসেলফ কিংবা এই যে বলেছি হারসেলফ, এটা এসছে কোত্থেকে? শি থেকে হারসেলফ এসছে, আই থেকে মাইসেলফ এসছে, তাই তো? এবং দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে যে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা সেলফ ব্যবহার করি, যেমন আমি, এক্ষেত্রে কিন্তু মাই সেলফ একা বোঝাচ্ছে। কিন্তু যখনই বলবো আমরা, উই, এইটার পজিটিভ ফর্ম কিন্তু হয়ে যাবে আওয়ার সেলভস, ACLVES। সুতরাং আমরা এটা খেয়াল রাখবো যে এই সাফিক্স দুটো সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউনের একেবারে বেসিক। সিঙ্গুলার হলে সেলফ আর প্লুরাল হলে সেলভস। কয়েকটা উদাহরণ আমরা লক্ষ্য করলে আরো ক্লিয়ার হব। আই টট মাইসেলফ ইংলিশ কিংবা আই টট ইংলিশ টু মাইসেলফ, দুইভাবেই কিন্তু আমরা মাইসেলফ ইউজ করেছি। আসছে কোত্থেকে? আই থেকে, যে আমি ইংরেজি নিজেকে নিজে পড়িয়েছি, নিজে নিজে পড়েছি, কারো সাহায্য না নিয়ে, কোনো শিক্ষক ছাড়া। আই টট মাইসেলফ ইংলিশ। একইভাবে আই টট ইংলিশ, আমি ইংরেজি শিখিয়েছি কাকে? নিজেকে, টু মাইসেলফ। ACLF কারণ সিঙ্গুলার, একজন, আই। ঠিক একইভাবে আইনস্টাইন হিমসেলফ, আইনস্টাইন যেহেতু তৃতীয় ব্যক্তি, সুতরাং তার প্রোনাউন কিন্তু হিম, ওই অর্থে কিন্তু হিমসেলফ, তাই তো? আইনস্টাইনের প্রোনাউন তো হি, তাই তো? আর তার রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে হিমসেলফ। আইনস্টাইন হিমসেলফ ডোনেটেড হিজ ব্রেইন টু সায়েন্স, আইনস্টাইন নিজেই তার ব্রেইন সায়েন্সকে দান করেছিল। একটু কাব্যিক ঢঙে বলা হয়েছে আর কি। শি কিল্ড হারসেলফ, সে নিজেকেই নিজে হত্যা করেছে। এই শি থেকেই কিন্তু হারসেলফ কথাটা উৎপত্তি হয়েছে, শব্দের উৎপত্তি হয়েছে। আশা করছি রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লিয়ার। থ্যাংক ইউ।